ছোলার ডাল এইভাবে রান্না করলেও খুব ভালো লাগে। এখানে প্রেসার কুকারে আন্দাজ মতো ছোলার ডাল, আন্দাজ মতো জল, নুন, হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এইভাবে সেদ্ধ করে রেখেছি। এবার একটা পাত্রে এটা ঢেলে রাখবো। এখানে সর্ষের তেলে একটু নুন হলুদ মিশিয়ে দিয়েছি, তেজপাতা শুকনো লঙ্কা ছেড়ে ফোড়ন দিয়েছি, ফোড়নটা ভেজে পাঁচফোড়ন দিয়েছি। এখানে রাঁধুনি মশলা পাঁচফোড়ন আছে, পাঁচফোড়নটা একটু ভেজে নিচ্ছি। তেলটা আগে থেকে নুন হলুদ মিশিয়ে রেখেছিলাম। এবার ডালটা একটা পাত্রে ঢেলে রেখেছি আর এই গুড়টা এতে দিয়ে দিলাম। এখানে আলুটা হালকা করে ভেজে নিয়েছি। এবারে একটু হিং দিয়ে দিলাম, হিংটা দিয়ে দিয়েছি। এখানে ওই সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দিলাম। এবার আরেকটু জল আমি দিয়ে দিয়েছি কুকারটা ধুয়ে। আর হলুদ আর দেবো না, যথেষ্ট হলুদ আমি দিয়েছি। আর কোনো পুরো মশলা দিচ্ছি না, শেষে একটা ভাজা মশলা দেবো। এখন আমি এটা ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ডালটা আমি ঢাকা দিয়ে ফুটিয়ে দিয়েছি। এবার কিছুটা ডাল আমি এইভাবে ঘেটে মিশিয়ে দিয়েছি, কিছুটা ছোলার ডাল ঘেটে মিশিয়ে দিয়েছি। ডালটা ঘন হয়ে গেছে। এবার একটা ভাজা মশলা দিলাম। এখানে আছে ধনে, জিরে, মেথি আর রাঁধুনি শুকনো কড়াইতে জিরে, ধনে, মেথি আর রাঁধুনি ভাজা গুঁড়োটা মিশিয়ে দিয়েছি, কিন্তু রান্নাটা শেষ হয়নি, আরেকটু বাকি আছে। এবার এখানে একটু পাঁচফোড়ন ভাজা গুঁড়ো মিশিয়ে দিলাম। এখানে 1 টেবিল চামচ ঘি আমি গরম করে নিয়েছি। এবার ওই ঘিয়ের মধ্যে জিরে, কসুরি মেথি আর এটা হচ্ছে দারচিনি গুঁড়ো, এটা কাঁচা দারচিনি গুঁড়ো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলাম, ফোড়নটা তৈরি হয়ে গেছে। এবার এই ফোড়নটা এই ছোলার ডালের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। বাকি ফোড়নটাও আমি একটু ডাল দিয়ে এর সঙ্গে মিশিয়ে ঢেলে দেবো। ফোড়নটা আমি ডালে ভালো করে মিশিয়ে দিয়েছি। আর অন্য সময় আমি এই ফোড়নটাই ডালে ঢেলে দিয়ে এই যে ভাজা মশলাগুলো আজকে দিয়েছি সেগুলো দিয়ে নানাভাবেই আমি ডালটা করি। রান্নাটা হয়ে গেল। এইভাবে ছোলার ডাল রান্না করলেও সব কিছুর সঙ্গেই ভালো লাগে।